স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলায় জমে উঠেছে শেষ দিকের প্রচারণা। প্রার্থীর গণসংযোগ আর ঘরোয়া সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সরকার দলীয় প্রার্থীদের সাথে সমান তালে প্রচারণা আর গণসংযোগ করছেন বিরোধী ও বিদ্রোহী প্রার্থীরা। তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে নিজেদের বিজয় নিশ্চিত বলে মনে করছেন সকল চেয়ারম্যান প্রার্থী। এদিকে ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে। মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্তের রিপোর্ট জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ষষ্ঠ ধাপে মৌলভীবাজার সদর উপজেলার 12টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এরই মধ্য দিয়ে শেষ হবে জেলার সবকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। সদর উপজেলায় 12টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 53 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী 4 জন এবং বিএনপির বিদ্রোহী 11 জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত সদস্য পদে 123 জন ও সদস্য পদে 421 জন প্রার্থী হয়েছেন। প্রচারণা শেষ দিকে গ্রামে গ্রামে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। ভোটারদের সমর্থন নিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদী তারা। আমি একদিনও বিদেশ যাই নাই। আমি কন্টিনিউ আমার ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেছি। শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করব। আর এই ইউনিয়ন পরিষদ এরিয়াটি আমি একটি মডেল ইউনিয়ন পরিষদ এরিয়ায় রূপান্তরিত করতে চাই। এদিকে 12টি ইউনিয়নে বিরোধী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরাও পিছিয়ে নেই গণসংযোগে। ভোটারদের সমর্থন আদায় করতে বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ভোটারদের সমর্থনে নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও বিদ্রোহী প্রার্থীরা। 2003 থেকে 2011 পর্যন্ত আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এই চলাকালীন সময়ে আমার ব্যাপক জনপ্রিয়তা ইউনিয়নও আছে। তাদের কাজের প্রয়োজন, রাস্তাঘাট কিংবা কালভার্টের প্রয়োজন, তাদের প্রাথমিক স্কুলের প্রয়োজন, সুবিধার্থে আমাকেই ওরা ভালোবেসে আমাকে জনগণই খাড়া করছে। তবে এলাকার রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ উন্নয়ন করতে পারবে যারা, এমন সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। মানুষের ডাকে লেন্থি করেন না, ডাকলেই পাওয়া যায়। কোনো গরিব মানুষের কোনোদিন আঘাত করেন না, চুরি সুস্বামী হইলে সাথে সাথে বিচার করেন। এই ধরনের মানুষই আমরা চাই। আমরা সবসময় ওনাকে যাতে পাই এবং উন্নয়ন করে গরিব মানুষের পাশে থাকে। যে ন্যায় নীতি বিচার করব, যার সামনে সবসময় মিলব। মৌলভীবাজার সদর উপজেলায় 1,85,587 জন ভোটার 113টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য জনপ্রতিনিধি বিজয়ী হবেন এমন প্রত্যাশা ভোটারদের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান বলেছেন, বিয়ানীবাজারের সংসদ সদস্য আওয়ামী লীগের, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, সরকার ও আওয়ামী লীগের, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, সরকারের ভিশন 2021 বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। বদরুদ্দিন আহমদ কামরান মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ও শ্যাবলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম ও জহুর উদ্দিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। জনসভাগুলোতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস উদ্দিন সহ জেলা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কামরান বলেন, বিয়ানীবাজারের সর্বত্রই নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে শ্যাবলা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা সেখান থেকে দেশে এসে শ্যাবলায় বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করলে কামরান বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ না করে বিএনপির প্রার্থীর পক্ষে যে নেতা কাজ করছেন সেই অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আদর্শ মহান মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের আদর্শ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আওয়ামী লীগের কথা বলে সে যুক্তরাজ্যে হোক আর বাংলাদেশে হোক, যদি সে বলে যে সে আওয়ামী লীগ, তাহলে নিশ্চয়ই তার একটা আদর্শ থাকতে হবে। সেই আদর্শ রাখার পরে যদি সে আবার অন্য প্রার্থীর কথা বলে বা অন্য দলকে সমর্থন করে, তাহলে তার সেই আদর্শ থেকে সে বিচ্যুত হয়ে গেল। সুতরাং আদর্শের কথা বলে দলের মধ্যে গাপটি মেরে থেকে যারা দলের সাথে প্রতারণা করতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা হবে।
বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে এই অঞ্চলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত রোগীদের সেবা প্রদানের পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প করে বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। বিয়ানীবাজার উপজেলার শ্যাওলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বালিঙ্গা নতুন বাজারে ক্যান্সার ও জেনারেল হাসপাতালের প্রধান নির্বাহী শাহাবুদ্দিনের অর্থায়নে শেওলা, দুবাগ ও চারখাই এলাকার গরিব অসহায় রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে এসব এলাকার 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করার পাশাপাশি বিনামূল্যে ওষুধও গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্প শুরুর পূর্বে বালিঙ্গা নতুন বাজারে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা শিবির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রুমা চক্রবর্তী, শ্যাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন খান জাহেদ, মৌলানা আব্দুল হামিদ, ক্যান্সার হাসপাতালের সুপার ডাক্তার সজিবুর রহমান, বালিঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহতাবুর রহমান, সেক্রেটারি কুদ্দুস খান সহ আরো অনেকে। রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরের নেই এবারও গরিব অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করেছে আলহাজ শফিকুর রহমান খান এতিম ও গরিব ট্রাস্ট। মঙ্গলবার সকালে বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে মরহুম আলহাজ শফিকুর রহমান খানের বাড়িতে এই চাল বিতরণ করা হয়। চাল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ শফিকুর রহমান খান এতিম ও গরিব ট্রাস্টের চেয়ারম্যান আহবাবুর রহমান মিরন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোখলেসুর রহমান কিয়ামপুরি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফমুর শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গহরপুর গরিব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান কলিমুল্লাহ বকুল। আলহাজ শফিকুর রহমান খান এতিম ও গরিব ট্রাস্টের সদস্য সচিব ও তরুণ সমাজসেবক এনায়েতুর রহমান রাজু, কোষাধ্যক্ষ নাজিমুল মুত্তাকিম খান ও মাওলানা ইয়াসিন আলী। এ সময় বক্তারা বলেন আলহাজ শফিকুর রহমান খান তার যোগ্য উত্তরসূরি রেখে গেছেন, আর তাই তার মতোই তার সন্তানেরাও এলাকার গরিব অসহায়দের সহযোগিতা করে যাচ্ছেন। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছেন তারা। বিশেষ করে আহবাবুর রহমান মিরন তার বাবার নামে ট্রাস্ট করে তার পরিবারের সদস্যের দানকৃত অর্থ দিয়ে এলাকায় ফ্রি চক্ষু সেবা প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ সময় এলাকার 5 শতাধিক মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়। এই ট্রাস্ট হইল গিয়া আমরা পারিবারিক ট্রাস্ট। আমার ট্রাস্টের উদ্দেশ্য হইল গিয়া যে আরও যে লন্ডন প্রবাসী হল আছেন তারা দেখিয়া উদ্যোগ নিতা আর বাইন যে আমাদের দেশের গরিব এতিম বাই হল আছেন যে অসহায় আছেন তাদের যাতে উদ্যোগ নিয়ে আরও। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথের রামধানায় 300 অসহায় দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রত্যেক পরিবারকে নগদ 300 টাকা, 25 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি ছানা ও 1 কেজি ডাল দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল কবির। বক্তব্যে তিনি বলেন, দেশের অন্যান্য জেলা থেকে সিলেট জেলা ব্যতিক্রম। এখানকার প্রবাসীরা সমাজসেবায় এগিয়ে রয়েছেন। তারা এলাকা ও এলাকার অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রামধানা ঈদগাহ সংলগ্ন ট্রাস্টের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে ট্রাস্টের বাংলাদেশ শাখার সমন্বয়কারী হাজী আব্দুল বারী সুনু মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক সদস্য আজিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুদ বিএসসি, ইউপি সদস্য রাজুক মিয়া রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য শেখ জানু মিয়া ও স্বেচ্ছাসেবক সদস্য সৈয়দ জুয়েল আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল নূর, হাজী আব্দুল কালাম, লিয়াকত আলী, তসির আলী, সংগঠক হুসাইন আহমদ, হাফিজ তারেক আহমদ, হোসেন আলী সহ আরও অনেকে। জগন্নাথপুরের পাটলি মুকাম বাড়িতে উরস মোবারক পালন করা হয়েছে। ফকির মোহাম্মদ শাহতারা মিয়ার 22তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বাদ মাগরিব মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া উরস মোবারক চলে ফজর পর্যন্ত। সোমবার এই উরুসের আয়োজক ও পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী অনুষ্ঠানের সভাপতি শাহ মোহাম্মদ তাজুল ইসলাম আমন্ত্রিত অতিথি ও এলাকার লোকজনকে নিয়ে প্রথমে ফকির মোহাম্মদ শাহতারা মিয়ার মাজার জিয়ারত করেন। বিভিন্ন এলাকা থেকে পীর, ভক্ত, মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লিরা পাটলি মুকাম বাড়িতে উপস্থিত হন। অনুষ্ঠানে খেতনামা আলিমরা কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন, কোরআন তেলাওয়াত করেন ও হামদ পরিবেশন করেন এলাকার মাদ্রাসা ছাত্ররা।
এছাড়াও মিলাদ মাহফিল, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধ্যরাত থেকে ফকির মোহাম্মদ শাহ তারামিয়ার উত্তরসূরি শাহ মোহাম্মদ তাজুল ইসলামের লেখা গান পরিবেশন করেন সিলেটের বিভিন্ন শিল্পীরা। আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে উরস মোবারক সম্পন্ন করা হয়। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।